দুধ ভর্তি কলসি, কলা গাছ আর চেয়ার দিয়ে সাজানো হয়েছে মঞ্চ। মঞ্চের চারদিকে হাজারো মানুষ, যারা অপেক্ষায় আছেন সাপের কামড়ে প্রাণ হারানো সাইফুলের জীবিত হওয়ার। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে গাজীপুর জেলায়। তবে বাংলা সিনেমায় ওঝার চিকিৎসায় লক্ষিন্দর সুস্থ হলেও কালিয়াকৈর উপজেলার বাসুরা গ্রামের মৃত সাইফুল সুস্থ হতে পারেনি। সব আয়োজনের পর গ্রামবাসীকে হতাশ করে 15,000 টাকা নিয়ে কড়ি আনার কথা বলে পালিয়েছে ওঝা। প্রতারণার এমন অভিনব কৌশল ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একদিকে চীন নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কার করে প্রভাব বিস্তার করছে বিশ্বজুড়ে, অন্যদিকে পিছিয়ে নেই প্রতিবেশী ভারতও। তারাও মহাকাশ নিয়ে করছে জোর গবেষণা। চীন ভারত এগিয়ে গেলেও বাংলাদেশ আজও পড়ে আছে সেই 60-এর দশকে। জ্ঞান বিজ্ঞানের সোনালী সময় এসেও সাপের কামড়ে মৃত ব্যক্তিকে নিয়ে চলছে বাংলা সিনেমার মতোই আয়োজন। ভাইরাল এই ঘটনায় প্রকৃত সত্যতা যাচাই করতে গিয়ে জানা গেছে যে গত 28 জুন রাতে মাছ ধরতে গেলে সাপে কামড় দেয় কালিয়াকৈর উপজেলার বাসুরা এলাকার 40 বছর বয়সী সাইফুল ইসলামকে। এরপর সাপটিকে নিজেই মেরে ফেলেন সাইফুল। পরে বাড়িতে আসলে ওঝার কাছে নিয়ে যায়। সেখানে পরিস্থিতি ভালো না হলে ওই রাতেই পার্শ্ববর্তী টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। এলাকাবাসীর দেওয়া তথ্য মতে 29 জুন সকালে মৃত সাইফুলের লাশ বাড়িতে আনা হয়। এরপর সিদ্ধান্ত হয় দুপুরে দাফন সম্পন্ন করা হবে। এর মধ্যেই এলাকার কয়েকজন পরামর্শ দেন অভিজ্ঞ ওঝার মাধ্যমে ভালো হতে পারে। পরবর্তীতে ঢাকার সাভার থেকে দুজন ওঝা এসে জানান তিনি জীবিত আছেন এবং তাকে বাঁচানো সম্ভব। ওঝাদের দাবি তারা সাপে কাটা 7 দিনের মৃতকেও ভালো করতে পারেন। পরে তাদের কথায় গ্রামবাসী ও পরিবারের লোকজন আর লাশটি দাফন করেনি। ওঝাদের নির্দেশ অনুযায়ী বাড়ির পাশে একটি পতিত জমিতে 6টি কলা গাছ, 10টি হাঁড়ি, গামছা, দুধ, আগরবাতি নিয়ে ব্যাপক আয়োজন করে। চারপাশে লাইটিং এর জন্য জেনারেটরের ব্যবস্থাও করেন। পরে মৃত ব্যক্তির পাশে মৃত সাপটি রেখে আশেপাশে কাউকে যেতে নিষেধ করেন। এরপর 15 থেকে 20,000 টাকা নেন কড়ি আনার জন্য। সেই টাকা নিয়ে আর ফিরে আসেননি তারা। নিহত সাইফুলের সহকর্মী জানান হাসপাতালের চিকিৎসকেরা মৃত ঘোষণার পর সাইফুলকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে গ্রামে আনা হয়। এক কবিরাজ মরদেহ দেখে বলেন এটা ডেড বডি হয় নাই, তারা কড়ি চালান দিবেন। রাত 8টা থেকে 12টার মধ্যে কড়ি চালান দিয়ে তাকে সুস্থ করা সম্ভব। মৃতের স্বজনরা তখনও বুঝতে পারেননি কড়ি চালান আসলে মৃত সাইফুলকে নয়, দেয়া হয়েছে তাদেরকেই। আর এই অভিনব প্রতারণার প্রসঙ্গে কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান কবিরাজ প্রথমে বলেছে কড়ির জন্য ধামরাই যেতে হবে। ধামরাই খোঁজাখুঁজি করে সে বলে কড়ি এখানে নেই, সাভার যেতে হবে। সাভারকে খোঁজাখুঁজি করে সে জানায় এখানেও কড়ি নেই, যেতে হবে কুমিল্লা। এরপর আর ওঝার খোঁজ পাওয়া যায়নি। ওঝা ফিরে না আসায় রাত 1:30টার দিকে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গিয়েছিলেন, কিন্তু নিহতের স্বজনরা তাকে ধরতে দেননি। ওঝা নাকি বলে গেছেন চিকিৎসা শেষ করার আগ পর্যন্ত লাশ ধরা যাবে না, কিন্তু ওই ওঝা কড়ি আনার কথা বলে গিয়ে আর ফিরে আসেননি। জ্ঞান বিজ্ঞানের যুগে এসেও এমন কুসংস্কার মেনে নেওয়া যায় না বলেই জানান গ্রামবাসীরা। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এই ধরনের কুসংস্কার ও গোড়ামি নিয়ে হতাশা প্রকাশ করেছেন অনেকে। অবশ্য এমন ঘটনা এবারই প্রথম নয়। সাধারণ মানুষের সরলতাকে পুঁজি করে একদল প্রতারক চক্র এই কাজ করে আসছে দীর্ঘদিন ধরেই। শুধুমাত্র গণসচেতনতাই পারে ওঝাতান্ত্রিকদের এসব ভুলভাল চিকিৎসা বন্ধ করতে।